কারণ বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক আধিপত্য বিস্তার করে থাকত। এর ফলে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, দল দাসে পরিণত হতে বাধ্য হয়েছিল। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হওয়ায় ক্যাম্পাস হয়ে উঠেছিল রাজনৈতিক সন্ত্রাসের অভয়ারণ্য। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং মুক্ত রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চা পুরোপুরি বা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। উপরন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের প্রশাসনের কাছ থেকে কোনোরূপ আমাদের প্রত্যাশিত তাদের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। ফলশ্রুতিতে 5ই আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা, সর্বোপরি পড়াশোনার পরিবেশ উন্নত করার জন্য ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল। এই চিন্তা থেকে আপনারা দেখেছেন গত নভেম্বর মাস থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা আন্দোলন করে আসছিলাম। আমরা নভেম্বর-ডিসেম্বরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট বারবার করে স্মারকলিপি দিয়েছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করে। তাতে আমরা সফল না হওয়ায় আমরা ফেব্রুয়ারিতে গণস্বাক্ষর কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করে আমরা প্রশাসনকে চাপ দিয়েছিলাম। তাতেও না হওয়ায় আমরা কোরবান ঈদের আগে আপনারা দেখেছেন আমরা অনশন পর্যন্ত বসেছিলাম। আলহামদুলিল্লাহ সেই অনশনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে, যে রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন স্তর পার হওয়ার পর আজকে ছিল মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ দিন। এদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করছি। সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। সহসাধারণ সম্পাদক বা এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতিহা শারমিন এনি। আমি একটু আমাদের পরিচয়গুলোর সাথে সাথে দিয়ে দেই। আমাদের জিএস হিসাবে যিনি আছেন আপনারা জানেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় 5 নং সমন্বয়ক ছিলেন আমাদের মাহিন সরকার। তিনি আমাদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফাতিহা শারমিন এনি আমাদের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি হচ্ছে লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসাবে আছেন এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক হিসাবেও ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাইয়ের অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা এবং আহত হয়েছিলেন যিনি আশিকুর রহমান, জিয়া হলের শিক্ষার্থী আশিকুর রহমান, যিনি তার প্রায় পঙ্গুত্ব বরণ করতে নিয়েছিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে উনি অনেকটা রিকভার করেছেন, কিন্তু বর্তমানেও তিনি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, হাঁটতে কষ্ট হয় তার। আমাদের আশিকুর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলাইয়ের, যিনি আহত। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে আমাদের এখানে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির 1 নং সদস্য আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। আমাদের কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে আছেন ফারজানা আক্তার মিতু। আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আছেন ইমরান মিয়া। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আছেন মুহতাসিন বিল্লাহ ইমন। ক্রীড়া সম্পাদক পদে আছেন যিনি হচ্ছেন আমাদের জাতীয় স্পিন ক্যাম্পেইন যেটা হয় সেটার সদস্য এবং ঢাকা লিগেরও একটা দলে তিনি ক্রিকেট টিমের অধিনায়কত্ব করেন, মোহাইমুনুল ইসলাম তোকি আছে না? ওকে, হাত তুলেন। আমাদের ক্রীড়া সম্পাদক
আমি মনে করি যে আমাদের ক্রীড়া সম্পাদকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ছাত্র পরিবহন সম্পাদক হিসাবে আছেন রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ ফাইজুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসাবে আছেন মেহরিন আফরোজ মাইশা, এবং আমাদের সদস্য হিসাবে 13 জনই সদস্য প্রার্থী আছেন। সম্পাদক পদে আমরা আমাদের যে তন্নির জন্য আমাদের যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটা আমরা খালি রেখেছি তার সম্মানার্থে, জুলাইয়ের যিনি আহত আমাদের। এর বাহিরেও আমরা আরও কয়েকটি পদ আপাতত খালি রেখেছি, যেগুলো হয়তো আমরা পরবর্তীতে, যেহেতু আমরা 25 তারিখ পর্যন্ত সময় আছে, আমরা আমাদের স্বতন্ত্র অনেকে আসতে চাইছেন বা আমাদের সাথে এখনও পুরোপুরি হয় না, এখনও সেই 2টা বা 3টা পদ তন্নির পদটা সহ আমরা খালি রেখেছি। তন্নির সম্মানার্থে আমরা খালি রেখেছি, আরও 2টা পদ খালি আছে এমনিতে। এর বাইরে আমাদের 13 জন সদস্যদের নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাবেক সভাপতি। তারপরে আছেন হচ্ছে রাহাত শিকদার, বাইজিদ হাসান, মোহাম্মদ আব্দুল বাসিদ, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, তিনি হচ্ছে আমাদের সিলেটের যে ছাত্র কল্যাণ সম্পাদক তার সেক্রেটারি, ছাত্র কল্যাণ যে একটা কমিটি, কি যেন নাম, জালালাবাদ ছাত্র কল্যাণ সাধারণ সম্পাদক। মোহাম্মদ মনির হোসেন আছে, তিনি হচ্ছে লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক। এবং আছে হচ্ছে মোহাম্মদ আবু তালিব ইফতি। এরপর আছে আবরার জারিফ। এরপর 9 নম্বরে আছেন হচ্ছে আমাদের, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক ছিলেন, সামনের সারি আপনারা সবাই চিনেন, সাব্বির উদ্দিন রিয়ন। ইমন ভাই সামনে আছেন। 10 নম্বরে আছেন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভুঁইয়া। 11 নম্বরে আছে মোহাম্মদ আকাশ শাহ। 12 নম্বরে আছে মোহাম্মদ ইসমাইল হোসেন এবং 13 নম্বরে মাসুম বিল্লাহ। এ হচ্ছে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল। আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে সেটা পৌঁছে দিব, বা হচ্ছে আমরা অনলাইনে সেটা আপনারা পেয়ে যাবেন।